আজকাল বৌদির ঘুমের বড় ব্যাঘাত হচ্ছে। সারাত এপাশ ওপাশ করেও তেমন ঘুম হয় না। রাজ্যে চিন্তা ভাবনা মাথায় গিজগিজ করতে থাকে ঠিক শুতে গেলেই। নানা জনে নানা বুদ্ধি দেয়। নিজেও ইউটিউব খুলে ভিডিও দেখে প্রচুর জ্ঞান অর্জন করেছে। তেমন করে শান্তিতে 8 ঘন্টা টানা ঘুমোনো যায়, তাতেও ফলং নাস্তি। তার মধ্যে এক বন্ধু বুদ্ধি দিল, শুধু কি জ্ঞান অর্জন করলে চলবে, অ্যাপ্লাই তো করো। বৌদি ভাবলে মন্দ বলেনি। সেই ভেবে সকল হিতাকাঙ্ক্ষী জ্ঞান ও বুদ্ধি একজোট করে এক সময় ঠিক করলে এক একদিন এক একটা পদ্ধতি পরখ করে দেখবে কোনটা সফল হয়। যেই ভাবা সেই কাজ, এক্সপেরিমেন্ট শুরু। কাল ছিল প্রথম রাত। সেই মতো প্রথম মূল্যবান তথ্যটি নিয়ে আরাধনায় বসলেন তিনি রাতে। এই হলো সেই পুরাতন ও আদি পদ্ধতি, মেডিটেশন। মন শান্ত করতে পারলে ঘুম সুরসুরিয়ে চোখের পাতা এসে বসবে। ভাবলেন রোজকার মেডিটেশনের থেকে ঘুমের জন্য ধ্যান করা নিরাশ স্পেশাল হবে। আর তার জন্য একটা ভিডিও খুঁজে বার করা খুব জরুরি। এখন এই ব্যাপারে ওনার একটা নিজস্ব থিওরি আছে। ওর কাছে যে যত প্রবীণ সে তত বেশি অভিজ্ঞ। তাই অভিজ্ঞ লোক খুঁজতে প্রচুর সন্ধান করে বের করলেন এক বুক অবধি পাকা দাড়ির ভদ্রলোককে, যিনি ঘুমের জন্য মেডিটেশনের ভিডিও করেছেন। এবার প্রক্রিয়া শুরু হওয়ার পালা। পরিবেশ সৃষ্টি করতে ঘর অন্ধকার করে ভিডিওটা চালিয়ে ঘরের এক কোণে তিনি নিজেকে স্থাপন করলেন। হালকা মৃদু আলো জ্বলছে ঘরে, ভিডিও চলছে। উনি মেরুদণ্ড সোজা করে বসতে বলেছেন, বৌদি বসেছে। দাড়িওয়ালা শান্ত হতে বললেন, সেটাও হওয়ার চেষ্টা করুন। সেকেন্ড চলে যাচ্ছে, মন শান্ত করো। নাক চুলকোচ্ছে। হাত ব্যবহার না করে মুখ বেঁকে ঠোঁটের ওপরের ভাগ দিয়ে নাক স্পর্শ করতে চাইলে খানিকটা হলো, তাও ঠিক মতো পৌঁছচ্ছে না। খানিকটা নাক ফুঁসফাঁস ঝেড়ে নিয়ে চুলকানি বন্ধ করলেন। তার মধ্যে 2-1 গাছি চুল কপালে এসে সুড়সুড়ি দিচ্ছে। কিন্তু মুশকিলের ব্যাপারে এই যে ওখানে নিজের ঠোঁটো তো পৌঁছয় না। কেউ থাকলে কপালটা না হয় চুলকে দিতে বলতে পারতেন। ওদিকে আঁখে বন্ধ করো, গেরি শ্বাস লো এসে গেছে। বৌদি শ্বাস নিচ্ছেন। কিন্তু হঠাৎ কি হলো? আমাদের দাদা, যিনি এতক্ষণ মন দিয়ে সিরিজ দেখায় ডুবেছিলেন, তিনি বোধহয় মনে করলেন বৌদির দিক থেকে এত শান্তি বিচরণ করছে কেন ঘরে। আর সেটা বুঝে তার কারণ অনুসন্ধানের জন্য তিনি ছোটি ফটফটি ধরাম করে দরজা খুলে ঘরে ঢুকলেন। একটু ভাব এসে গেছিল বৌদি। তিনি গেলেন নড়ে। আসলে মন তো, সে তো বড়ই অশান্ত বস্তু। ব্যাস, সঙ্গে সঙ্গে তার বিচরণ শুরু হলো এদিক ওদিক। ভাবতে লাগলেন এই জন্যই বনে জঙ্গলে গিয়ে এসব ধ্যান টান করতে হয়। সেখানে পাখির কলকালালি চালা যারা বা কেউ থাকে না তেমন। অবশ্য তেমন জোরদার ধ্যান শুরু করলে মেনকা টেনকা নাচতে আসে, তবে সেসব তো অনেক উচ্চ মর্গের ধ্যান। এই তার মতো ঘুমের আরাধনা অন্তত নয়। ভাবতে ভাবতে অনেক দূর চলে গেছিলেন। সেটা উপলব্ধি করে মনটাকে আবার ঘেঁটি ধরে টেনে আনলেন তিনি শ্বাসের দিকে। ভাবছেন, না, এবার সিরিয়াসলি শ্বাস নেওয়া নিয়ে শুরু করি, তাহলে মনটা অন্যদিকে যাবে। ওদিকে ব্যাকগ্রাউন্ডে চলছে সেই বৃদ্ধ দাড়িওয়ালার গলা। 3 बार गहरी सांस लो और धीरे धीरे छोड़ो। মন দিয়ে করে চলেছে। আবার এলো इंस्ट्रक्शन, सांस के ऊपर ध्यान दीजिए, सांस के साथ आपके पेट के और उसके ऊपर মন স্থাপন कीजिए। বললেন। আবার চুপ।
অখণ্ড নীরবতা। চোখ বুজে বসেই আছে আমাদের বৌদি। ভাবছে বোধহয় শ্বাসের দিকে মনোযোগ দিয়ে যেতে হবে। প্রাণপণে তাই শ্বাসের চলন বলন অনুসরণ করে চলেছে। বসে বহুক্ষণ নিঃশ্বাসে হাবভাব দেখেই চলেছে। অনেকক্ষণ হয়ে গেছে, কোনো সাড়া নেই, শব্দ নেই ভিডিও থেকে। এবার একটু উসখুস শুরু হয়েছে। কি রে বাবা, এবার কি করব বলবে তো? নাক, হাত, চোখ, মুখ সবই চুল করছে প্রবল ভাবে। এত চুপচাপ কেন ভদ্রলোক? কি মনে হতে ঘাড় ঘুরে এক চোখ খুলে পিটপিট করতে করতে মোবাইলের দিকে তাকিয়ে এবার বৌদি দেখে, উমা, এ কি? বুড়োর মুখের উপর নেট গোল গোল করে ঘুরছে। হঠাৎ নেট কানেকশন অফ। মেডিটেশন হতে মাথায়। বৌদি রাগে চুর। আসলে কম বছর তো ঘর করেননি ওই বাবা জীবনের সাথে। তার নারী নক্ষত্র চেনা এ নির্ঘাত ওনারই কাজ। অগ্নিমূর্তি হয়ে চেপে ধরেন দাদাকে। এই, নেটকে বন্ধ করলো গো! ভিজে বেড়ালের মতো বলে ওঠে দাদা। কেন, আমি শুতে যাবে না মেডিটেশনের পর? হাউমাউ করে চেঁচিয়ে ওঠে বৌদি। তুমি ঘরে এসে দেখলে যে আমি ইউটিউব চালিয়ে মেডিটেশন করছি, আর বন্ধ করে দিলে? কিছু বুঝতে পারো না? অপরাধীর মতো মুখ করে দাদার উত্তর। ও, ওটা দিয়ে মেডিটেশন করছিলে? আমি বুঝিনি তো। আবার করবে শুরু থেকে? দাঁড়াও, চালিয়ে আসছি। চোখ বড় করে গোল গোল করে তাকে বৌদি একবার ভস্ম করতে চাইলেন প্রতিদেবকে। তবে আজকালকার দিনে বৌদি তো কতটুকুই বা পুণ্য অর্জন হয়েছে। আবার তার উপর ধ্যানটুকু রক্ত নয়। তাই শেষ পর্যন্ত কিছুই হলো না দেখে ধরতে নিকুচি করেছে বলে দুমদুমি এসে বিছানা নির্ঘুম রাত কাটানোর প্রস্তুতি নিলেন।